আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আমি আলোচনা করছি ৮ম শ্রেণী আপনাদের বাংলা যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে 'বঙ্গভূমির প্রতি' লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে দিই যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আরো একটা দুঃখের বিষয় অনেককেই দেখছি যে আমাদের চ্যানেলের ভিডিওস গুলো দেখছেন বাট সেগুলো তারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি। এটা দেখা যায়। সো আপনাদের জন্য উদাত্ত আহ্বান থাকবে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের ভিডিওসগুলো দ্রুতই পেয়ে যাবেন এবং আপনাদের উপকার হতে পারে। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পড়ায়। এখানে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে আমরা কিছু শব্দার্থ দেখতে পাবো। শব্দার্থগুলো একটু দেখে নেওয়া ভালো। যেমন ধরুন মিনতি মানে কি? বিনীত প্রার্থনা বা প্রার্থনা। পরমাদ বলতে প্রমাদ বা ভুল ভ্রান্তি। হ্যাঁ? তারপরে এখানে দেখুন কোকোনাদ বা কোকনদ এটা কোকোনাদ না কোকনদ। সো এখানে বলব লাল পদ্ম বা পদ্ম ফুল এক কথায়। নীর এটা মানে পানি বা জল। সমন বলতে মৃত্যুর দেবতা বা মৃত্যুর ফেরেশতা বা আজরাইল আলাইহিস সালাম এটা বোঝানো হচ্ছে। মক্ষিকা বলতে মাছি বা মৌমাছি আমরা বলব। মক্ষিকা বলতে মাছি বা মৌমাছি হিসেবে আমরা এখানে তুলে ধরব। ঠিক আছে? তারপরে দেখুন শ্যামা জন্মাদে শ্যামল জন্মভূমির অর্থে মানে যে জন্মভূমিকে সবুজ শ্যামল জন্মভূমির কথা এখানে এইভাবে কবি তুলে ধরেছেন। ওকে, তারপরে আমরা যদি দেখি বর, এই বর মানে হলো আশীর্বাদ, মানুষ মানে মন, তামরস বলতে পদ্ম। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ২ টা দেখছি। দেখেন কোকনদ বলতে লাল পদ্ম, তামরস বলতে পদ্ম। শরদে বলতে শরৎকাল বোঝাতে ব্যবহার করা হয়েছে। এবারে যদি একটু নিচে আসি, পাঠের উদ্দেশ্য। এটা আমরা পাস করার পরে কি এখান থেকে আমরা ফুটফল মানে হিসেবে পাবো, এখানে ফলাফল হিসেবে পাবো, সেটা সম্পর্কে আমরা একটু শুনে নিই। এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা, বিনয় ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জৌলুসত্ত্ব নিজ দেশের প্রতি মনের গভীর আগ্রহবোধ সৃষ্টি হবে। সো এটা ছিল পাঠের উদ্দেশ্য বা পাঠের যে মূল নির্যাসটুকু সেটি। আমি নিচে পাঠ পরিচিতিতে কয়েকটি জায়গায় একটু হাইলাইট করে রেখেছি। এগুলো আপনারা একটু দেখে নিবেন। আর কবি পরিচিতি হিসেবে নিচে এই যে কয়েকটা জায়গায় হাইলাইট করে রেখেছি, এগুলো আপনারা একটু ভালো করে মনে রাখবেন। এগুলো আপনারা মনে রাখলে আপনাদের জন্য যদি ছোট প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে আপনারা উত্তর করতে পারবেন অনেকটাই। সো এগুলো বেশ ইম্পোর্টেন্ট। এগুলো আমি আর পড়াচ্ছি না। আমরা চলে যাচ্ছি আমাদের কবিতার অংশে। ওকে? ওকে, সো আমরা এখান থেকে এখন শুরু করব। এখানে আমরা লাইনগুলো একটু দেখি। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে। তো এখানে দেখুন এখানে মা বলতে বুঝিয়েছে জন্মভূমিকে। আর দাস বলতে বা দাসেরে বলতে এখানে কবি নিজেকেই বুঝিয়েছেন। তিনি নিজেকে জন্মভূমি বা মাতৃভূমি সেবক হিসেবে তুলনা করেছেন। তো তিনি জন্মভূমিকে বলছে, "জন্মভূমি তুমি তোমার এই সেবককে মনে রেখো" এবং এই মিনতি এটাকে তিনি প্রার্থনা করেছেন জন্মভূমির কাছে, হ্যাঁ? জন্মভূমির পায়ের কাছে যেয়ে, চরণে যেয়ে তিনি এটা প্রার্থনা করছেন। এই লাইনে এটা তিনি বুঝিয়েছেন। তারপরের লাইনে "সাধিতে মনের সাধ" সাধিতে বলতে পূরণ করতে এক কথায়, ঠিক আছে? সাধন করার যে ব্যাপারটা, পূরণ করতে মনের সাধ, সাধ বলতে ইচ্ছা। তো মনের সাধগুলোকে, মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে ঘটে যদি পরমাদ, পরমাদ বলতে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি। যদি আমার মনের স্বাদগুলো, ইচ্ছাগুলো পূরণ করতে কোনো ভুল ত্রুটি বা ভুল ভ্রান্তি আমি ঘটিয়ে থাকি বা করে থাকি, মধুহীন করো না গো তব মন কোকনদে। আমাকে তুমি মানে দে দেখা যাচ্ছে যে মনো বলতে এখানে বোঝাচ্ছে মন। আর কোকনদে বলতে বোঝাচ্ছে লাল পদ্ম, হ্যাঁ? তো আমরা সবসময় জানি যে পদ্ম ফুলের ভেতরে মধু থাকে। তো এখানে এই মধুহীন বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন। ঠিক আছে? কবি নিজেকেই বুঝিয়েছেন। তো মধুহীন করো না গো তব মন কোকনদে। তব বলতে তোমার। তো তোমার মনের মধ্যে যে এই পদ্ম ফুলটা রয়েছে, সেই পদ্ম ফুলে মানে এখানে পদ্ম ফুলের জাস্ট একটা মানে তুলনা দেখানো হচ্ছে বা সম্পূরক হিসেবে একটু বোঝানোর জন্য এটা বলা হচ্ছে যে পদ্ম ফুলে যেমন মধু থাকে ঠিক তেমনি তোমার মনের পদ্ম ফুলটাও তো আছে। তোমার সেই মনের পদ্ম ফুলে মধু হিসেবে আমাকে মানে মধুসূদন দত্ত এই আমাকে তুমি সেখানে ঠাঁই দিও, সেখানে রেখো। এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন এই লাইনে। ঠিক আছে? অনেকে আবার এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে, তবে আমার কাছে এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়। তারপরে আমরা দেখি প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে। এখানে দেখুন প্রবাসে বলতে কি? দেশের বাহিরে, বিলেতে, বিদেশে দৈবের বশে দৈব বাণী আমরা শুনে থাকি। মানে যেটা দেখা যাচ্ছে যে অলৌকিকভাবে আসছে এই ব্যাপারগুলো। তো এইগুলো সবসময় কি হয়? হঠাৎ করে হয়। ঠিক আছে? এগুলো হঠাৎ করে হয়। এগুলোর কোনো দিনক্ষণ থাকে না। তো এখানে দৈবের বশে বলতে হঠাৎ করে হওয়ার ব্যাপারটা বুঝিয়েছে। প্রবাসে হঠাৎ করে জীব তারা বলতে এখানে আত্মা, আত্মার কথা বলেছে, হ্যাঁ? তো জীব তারা যদি খসে, খসে বলতে মরে যাওয়ার কথা বলছেন। তো তিনি বলেছেন বিদেশে হঠাৎ করে যদি আমার আত্মা মরে যায়, মানে আমি যদি মারা যাই এক কথা, আমার মৃত্যু ঘটে, এ দেহ আকাশ হতে বলতে মানে শরীর থেকে আমার জীব তারা খসে যায়। শরীর থেকে জীব তারা খসে যাওয়া মানে কি? আত্মা শরীর থেকে চলে যাওয়া মানে কি? মৃত্যু ঘটা, তাই না? সেটাই বুঝিয়েছে। তো হঠাৎ করে যদি বিদেশে আমার মৃত্যু ঘটে যায়, নাহি খেদ তাহে। খেদ বলতে কি? দুঃখ। তাতেও আমার কোনো দুঃখ থাকবে না।
কেন বললো বলেন তো এই পরের এই ৩ লাইন? এই ৩ লাইন এইজন্য বললো, এই যে উপরে যখন বলেছে যে, "মধুহীন করো না গো তব মন কখনদে।" তোমার মনের মধ্যে যে পদ্মফুল রয়েছে সেখানে মধু হিসেবে আমাকে রেখো। মানে আমাকে মানে না থাকা করিও না সেখানে। তো আর যদি তুমি এই কাজটা করো, মানে আমাকে তোমার মনের মধ্যে সেই মনের পদ্মফুলে রাখো, তাহলে আমার যদি এই প্রবাসে যে আমি এখন অবস্থান করছি, আমার যদি এখানে হঠাৎ করে মৃত্যুও হয়ে যায়, তাহলেও আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের লাইনগুলোতে আসি। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম নিলে মরতেই হবে, এটাই তো নিয়ম, পৃথিবীর নিয়মটাই তো এটা। এবং আমরা পৃথিবীতে দেখিও না যে কেউ অমর হয়ে রয়েছেন, একবার জন্ম নিয়েছেন আর মৃত্যুবরণ করে না। সো সোজা সাপটা কথা এই ২ লাইনে এসছে। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। এখানে দেখুন একটু আবারও রূপক অর্থে আসছে বিষয়গুলো। মানে জীবন নদ বলতে আমাদের জীবনের যে ব্যাপ্তিকাল বা পৃথিবীর যে জীবনকাল সেটাকে বোঝাচ্ছে। আর চিরস্থায়ী কবে নীর, নীর বলতে আমরা জানি পানি, এটার এমনি শব্দার্থ যদি করি তাহলে পানি। তো এখানে চিরস্থির কবে নীর বলতে নীর শুধু পানি হিসেবে বলে নাই। এখানে যেহেতু এই যে জীবন নদ বলেছে, তো নদে তো বা নদীতে তো পানি থাকবেই। সেই সুবাদে এটা বলেছে। কিন্তু এর মূল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে নীর বলতে জীবনটাকে বোঝানো হচ্ছে। যে আমি পৃথিবীতে জন্ম নিয়েছি। তো এই যে আমার জীবনটা, মানে আমি পৃথিবীতে যদি স্টে করে থাকি, চিরস্থির বলতে কি? এখানেই থেকে যাওয়া বা অমর হয়ে থাকা। তো আমি কি পৃথিবীতে স্টে করতে পারবো? থেকে যেতে পারবো? কখনোই না। নদীর পানি বা নদের পানি যেমন কখনো স্থির হয়ে থাকে না, পুকুরের পানি কিন্তু না। নদ বলতে কি? নদ বা নদী যেখানে প্রবাহমান একটা ধারা থাকবে, তাই না? তো সেইটা যেমন স্থির থাকে না, ঠিক তেমনি আমাদের জীবন, আমরা একবার যদি জন্মগ্রহণ করি, তাহলে আমাদের এই জীবন নদে, মানে জীবনের ব্যাপ্তিকালে আমরা স্থির থাকতে পারবো, মানে বেঁচে থাকতে পারবো না সারা জীবন। আমাদের অবশ্যই না অবশ্যই একসময় মারা যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই লাইনটা দিয়ে এগুলো বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখি, কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডোরি সমনে। দেখুন এখানে বলেছে যদি, মানে জন্মভূমিকে বলছে, কিন্তু জন্মভূমি তুমি যদি আমাকে মনে রাখো, নাহি, নাহি বলতে না, বা হ্যাঁ, না হিসেবে ধরবো। নামা ডুরি সমনে। সমন বলতে এখানে এই যে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আমরা বোঝাতে পারবো। তো মানে মৃত্যুর ফেরেশতাও যদি আসে তারপর আমি ভয় করি না। ডরি বলতে ভয় করা। আমি ভয় করি না। মা তুমি যদি আমাকে তোমার মনের মধ্যে রাখো, জন্মভূমি তুমি আমাকে মনের মধ্যে যদি রাখো, তাহলে আমি মৃত্যুর যে ফেরেশতা আমার জান কবজ করতে আসবে, তাকেও আমি ভয় করি না। তিনি অনায়াসে আমার জান কবজ করে চলে যাক। আমি মৃত্যুর ভয়ে থাকবো না তখন। কেননা তুমি আমাকে তোমার মনের মধ্যে রেখেছো। তারপরে কি, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। পরের লাইনটা আবার একটু সুন্দর করে বুঝানোর ক্ষেত্রে বলেছেন তিনি উদাহরণ হিসেবে। মক্ষিকা বলতে এখানে মৌমাছির কথা বলা হচ্ছে। তো গলে না গো বলতে মরে যাওয়া কথা বোঝানো হচ্ছে, অথবা নিঃশেষ হয়ে যাওয়ার কথা বোঝাচ্ছে। পড়িল অমৃত হ্রদে, অমৃত হ্রদে বলতে মধুর মধ্যে, এটা আমরা ধরে নিব। সো মৌমাছি যদি মধুর মধ্যে পড়ে থাকে, সাথে সাথেই কি তারা মরে যায়? ব্যাপারটা সেরকম কিন্তু হয় না। তো এখানে আমরা জাস্ট একটু রূপক অর্থে এটা বুঝে নিব যে মৌমাছি যেমন মধুর ভিতরে পড়লে মারা যায় না, বরঞ্চ সেটা তার জন্য আরো ভালো হয়। ঠিক তেমনি তুমি যদি আমাকে তোমার মনের মধ্যে রাখো জন্মভূমি, তাহলে আমার যদি মৃত্যু হয়, আমার জান কবজ করতে যদি ফেরেশতা আসে, তাতেও আমার কোনো ভয় নাই। কারণ আমি তোমার মনের মধ্যে আছি, মানে আমি অমর হয়ে থাকলাম। আমি তোমার মনটাই হচ্ছে আমার কাছে অমৃত হ্রদ। ঠিক আছে? ওকে। তারপরে আমরা আসি পরের লাইনগুলোতে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। নর বলতে বা নর বলতে আমরা পুরুষ বুঝিয়ে থাকি, বাট এখানে মানুষ বোঝাচ্ছে। নরের আরেকটা অর্থ হচ্ছে মানুষ। আর কুলে অর্থ হচ্ছে স্থান। তো নরকুলে বলতে মানুষের স্থান বা মানুষের বসবাসের স্থান, এক কথায় এই পৃথিবী। ঠিক আছে? তো সেই ধন্য নরকুলে, এই পৃথিবীতে সেই হলো ধন্য। সব দিক থেকে একদম ঠিকঠাক, মানে তার জীবনটা সার্থক, এটা বোঝানো হচ্ছে। লোকে যারে নাহি ভুলে, মানুষ যাকে ভুলে যায় না। পৃথিবীতে মানুষ যাকে ভুলে যায় না, সেই ব্যক্তিটি হচ্ছে ধন্য, নিজেকে সার্থক মনে করতে পারেন। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে বলতে কি? মনের মধ্যে বা স্মৃতিতে। মনের স্মৃতিতে সদা সর্বদাই। সেবে বলতে সেবা করা নয়, সেবে বলতে স্মরণ করা। সর্বজন বলতে সবাই। তো পৃথিবীতে সেই ব্যক্তি ধন্য, যাকে মানুষ মনের ভেতরে, মনের স্মৃতিতে সবসময় কি করে? স্মরণ করতে থাকে, যাকে মানুষ ভুলে যায় না। তারপরে কি? কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মাদে। শ্যামা জন্মাদে বলতে পৃথিবীকে বোঝাচ্ছে বা জন্মভূমিকে বোঝাচ্ছে। সবুজ শ্যামল জন্মভূমির ভূমিকে বুঝাইতে এখানে শ্যামা জন্মাদে হিসেবে তিনি এই শব্দাবলী ব্যবহার করেছেন। তিনি এই জন্মভূমিকে বলছে, কিন্তু জন্মভূমি মা, আমি, আমার এমন কোনো যোগ্যতা আছে কি, বা আমার এমন কি যোগ্যতা আছে যেটার মাধ্যমে আমি যাচিব তব কাছে, আমি তোমার কাছে বলবো বা তুলে ধরবো বা তোমার কাছে আমি চাইবো। কি চাইবো? হেন অমরতা, যে এই ধরনের অমরতা, মানে অমরতা কি? যে সবাই আমাকে মনে রাখবে, সবার মনের মধ্যে আমি বেঁচে থাকবো। এমন অমরতা বা এরকম ভাবে সবার মনের মধ্যে থাকার জন্য যা যা করা দরকার, সেটা চাওয়ার জন্য আমার কি তেমন কোনো যোগ্যতা আছে? এই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে আমরা দেখি, তবে যদি দয়া করো, তবে তুমি যদি দয়া করো, তাহলে কি হবে? ভুল দোষ, তাহলে যদি তুমি দয়া করো, ভুল দোষ, আমার যত ভুল ত্রুটি আছে সেগুলোকে তুমি যদি একটু ভুলে যাও, সেগুলোকে তুমি যদি একটু বাদ দাও, বাদ রাখো, মাফ করে দাও। গুণ ধরো, আমার যত গুণাবলী রয়েছে সেগুলোকে তুমি যদি একটু বিবেচনা করো। অমর করিয়া বর দেহ দাসে শুভরদে। শুভরদে বলতে কি? যে যিনি
সুন্দর আশীর্বাদ করেন, ভালো কি বলে দোয়া করতে পারেন, ঠিক আছে? ভালো দোয়া করে বা আশীর্বাদ করে তাকে শুভরদে বলে। তো এই জন্মভূমিকে বলেছেন যে শুভরদে হিসেবে তিনি এখানে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, "তুমি যদি দয়া করে আমার ভুলগুলোকে মাফ করে দাও, ভুলে যাও এবং আমার গুণগুলো যেগুলো রয়েছে সেগুলোকে মনে করে, সেগুলোকে বিবেচনা করে অমর করিয়া বর দেহ দাসে।" তো এখানে দেহ দাসে, দেহ বলতে এখানে দাও বা দেওয়া এটা বোঝাচ্ছে। আমরা এই হিসেবে এটাকে ব্যবহার করব। তো আ এই দাও মানে কি? দেওয়া, কোন কিছু দেওয়া। তো এই কাজটা করে আমার ভুলগুলোকে মাফ করে, গুণগুলোকে বিবেচনা করে তুমি যদি অমর হয়ে থাকার যে বর, মানে হচ্ছে মানুষের অন্তরে থাকার যে ব্যাপারটা, সেই বিষয়ে আমাকে যদি একটু আশীর্বাদ করে দাও, তাহলে তো ভালোই হয়। বা আমাকে এইভাবে বিবেচনা করে আশীর্বাদ করে দাও। এই কথাটাই কবি এখানে আ বোঝানোর চেষ্টা করেছেন এবং জন্মভূমিকে এখানে তিনি বলেছেন, "তুমি তো আ মানে সুন্দর আশীর্বাদ করতে জানো।" এই বলে তাকে সম্বোধন করে বলেছে। এবং শেষে দেখি ফুটি যেন স্মৃতি জলে মানসে। ফুটি যেন কি? মানে ফুটে থাকা। মানে ফুল ফুটে থাকার যে ব্যাপারটা সেটা নিচের লাইনগুলো পড়লে আমরা বুঝবো। তো ফুটি যেন স্মৃতি জলে মানসে। মনের মধ্যে যে আমরা এখানে একটু রূপক অর্থে এটা ব্যবহার করছি একটু কল্পনার দিক থেকে যে মনের মধ্যে স্মৃতির যে জল রয়েছে সেখানে যেন তিনি ফুটে থাকেন। মা মানে এটা সম্বোধন। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তাম রস। মা আমি যেন মানুষের স্মৃতির মধ্যে মনের মধ্যে যে স্মৃতির জল রয়েছে সেখানে ফুটে থাকি যেখানে যথাফলে মানে যেখানে ফুটে থাকে বা জন্ম লাভ করে কি মধুময় তামরস। তামরস বলতেও কি বোঝাচ্ছে? পদ্মফুল যেখানে মধুযুক্ত মানে এক কথায় সুন্দর পরিপুষ্ট মধুময় পদ্মফুল ফুটে থাকে। কি বসন্ত কি শরতে। মানে বসন্ত, শরৎকাল যেকোনো সময় যেন আমি কি হই? মানুষের অন্তরের ভেতরে স্মৃতির জলে একটা মধুময় মধুযুক্ত পদ্মফুল হিসেবে ফুটে থাকি বা পদ্মফুলের ন্যায় ফুটে থাকি। এক কথায় প্রাণবন্তভাবে তাদের কাছে যেন আমি ফুটে থাকি। তারা যেন আমাকে স্মরণ করতে পারে, তারা যেন আমাকে ভুলে না যায়। আমার স্মৃতি যেন সর্বদা তাদের ভেতরে জাগ্রত থাকে। এই যে মানে যথেষ্ট কঠিন রয়েছে এই ব্যাপারটায় পুরো কবিতাটা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি সহজ করে বোঝানোর। আ সো তারপরেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেবার। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আলোচনা হবে, অন্য কবিতা নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি। সো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।